হ্যালো, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে প্রেজেন্ট হলাম। সেই ভিডিওটা বেসিক্যালি ক্লাস 5-এর জন্য। তো একটা কথা বলে রাখি, এই ভিডিওটা ক্লাস 5-এর জন্য বললেও ভুল হবে, কারণ দেখো আমি এখন এখানে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। সেই ভয়েস চেঞ্জটা অবশ্যই বেসিক লেভেল থেকে যদি সবাই শিখে তাহলে সবার জন্য উপকার আসবে। তো শুধু ক্লাস 5 লিখলাম, মানে ক্লাস 5-এতে এটা আছে, যদি এটা সবাই দেখে সবার জন্যই প্রয়োজন আছে যে ভয়েস চেঞ্জ কী। নর্মালি আমরা যখন একটা কথা বলি যে আমি যাই, ঠিক আছে, তো আমি যাইটা কী হচ্ছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমি যাই মানে আই গো, ঠিক আছে, আমি যাই। তো আমি কোথায় যাই, ধরো আমি বাইরে যাই, আই গো টু হোম, ঠিক আছে, আই গো টু হোম। তো এরকম ক্ষেত্রে আমি কি বললাম যে আমি বাড়ি যাই, তো যখন তুমি বলবে যে অন্য কেউ যখন তোমাকে প্রশ্ন করবে বা তুমি যখন অন্যভাবে কথাটা বলবে, একটু ঘুরিয়ে বলো, তুমি কী বলবে, আমার দ্বারা বাড়ি যাওয়া হচ্ছে, ঠিক আছে, আমার দ্বারা বাড়ি যাওয়া হচ্ছে। হুম মানে আমার দ্বারা বাড়ি যাওয়া হচ্ছে, এরকম আমি বাড়ি যাই আর আমার দ্বারা বাড়ি যাওয়া হচ্ছে, কথা কিন্তু সেম, কিন্তু একটু ঘুরিয়ে বলেছি, ঠিক আছে। তো দেখো সূত্রটা কীভাবে হবে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যে ভয়েস চেঞ্জটা আছে, মানে ভয়েস চেঞ্জের যে পার্টটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেখানে সূত্রের মধ্যে সবার আগে থাকবে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট থাকবে। তারপর অবজেক্টের মানে কি বলবো, অবজেক্টের ফর্ম অনুযায়ী এম ইজ আর ওয়াজ হবে, সরি ওয়াজ হবে না, এম ইজ আর হবে, ঠিক আছে, অবজেক্টের ফর্ম অনুযায়ী এম ইজ আর হবে। তারপর ভিত্তি বসাবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল বসাবে, তারপর প্লাস দিয়ে বাই লিখবে, বাই লিখতে হবে কিন্তু, বাই ছাড়া কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। তারপর লিখবে সাবজেক্ট, ঠিক আছে, বোঝা গেছে। দেখো এখানে সুন্দর করে সূত্রটা দিয়ে দিয়েছি প্যাসিভ ভয়েসের, সবাই সুন্দর করে দেখে নাও। দেখার পর আরেকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবে, আমরা বেসিক্যালি যখন সাবজেক্ট সবাই চিনি আমরা, তো সাবজেক্ট যখন অবজেক্ট, আমার এখানে কি আছে, অবজেক্ট আছে, তো এই সাবজেক্ট যখন অবজেক্টে চলে যাবে, প্রথমে চলে যাবে, ঠিক আছে, বা লাস্টে চলে যাবে, যেখানেই যাবে, তখন এই সাবজেক্টটা কী হয়ে যাবে, মি হয়ে যাবে। কি হবে, মি হয়ে যাবে। ওকে, জিনিসটা বুঝে গেছো। দেখো এখানে সাবজেক্টটা কোথায় আছে, সাবজেক্টটা লাস্টে আছে, তো সবক্ষণ কোথায় বসবে, লাস্টে বসবে। যখন ওই সাবজেক্টটা লাস্টে বসবে, এটা কি হবে, এটা হবে প্যাসিভ ভয়েস। আর এই প্যাসিভ ভয়েসে যখন লাস্টে আই থাকবে, তুমি কি লিখবে, মি লিখবে। ইউ থাকলে ইউ লিখবে, দে থাকলে দেম লিখবে, ইট থাকলে ইট লিখবে, শি থাকলে হার লিখবে, আর হি থাকলে হিম লিখবে, উই থাকলে আজ লিখবে। কিন্তু নাম থাকলে কিন্তু নাম, যেমন এখানে সুমন এখানে আছে, লাস্টে কিন্তু সুমনই রয়ে গেছে। কথাটা বোঝা গেছে, সিস্টেমটা বোঝা গেছে। ওকে, দেখো একটা এক্সাম্পল দেখো, এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে এটাকে বলে অ্যাক্টিভ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ দুই প্রকার হয়, ঠিক আছে, যেটা আমার প্রথমে বলা দরকার ছিল, এখন বলছি। ভয়েস চেঞ্জ দুই প্রকার হয়, একটা অ্যাক্টিভ আর এটা হলো প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভ ভয়েস চেঞ্জ। তো আজকে আমরা এখানে প্যাসিভ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। তো এই যে লাইনটা আছে, এটা অ্যাক্টিভ আছে, কেমনে বুঝলে, শর্টকাট উপায়, এখানে কোনো বাইটাই নাই, এখানে কি বাই নাই, এখানে বাই নাই, তার জন্য এখানে কি, এটা অ্যাক্টিভ ভয়েস, এখানে বাই আছে, এটা প্যাসিভ ভয়েস। তো এটা যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা এই প্যাসিভ ভয়েস করব, তখন কী আছে এখানে, আই লাইক মিল্ক, আই লাইক কি মিল্ক। এখানে আরেকটা জিনিস দেখো, লাইনটা তো পেয়ে গেলাম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স প্যাসিভ ভয়েসে হবে কি না, এটা আমাদের দেখতে লাগবে। তো আমার প্রথমে সূত্র কী আছে, অবজেক্ট। তো একটা বাক্যের মধ্যে আমরা অবজেক্ট খুঁজবো, তো বাক্যের মধ্যে যখন আমরা অবজেক্ট খুঁজবো, এই লাইনটার মধ্যে যখন আমরা অবজেক্ট খুঁজবো, যে আই লাইক মিল্ক, এই লাইনটার মধ্যে যখন আমরা অবজেক্ট খুঁজবো, তো অবজেক্ট খুঁজলে আগে খুঁজতে হবে ভার্ব, ভার্ব কোনটা এখানে, লাইক। লাইককে যদি তুমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, যদি উত্তর আসে তাহলেই কিন্তু কি হবে, এখানে অবজেক্ট আছে। আর যদি এই দুইটা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাও, তাহলে এখানে অবজেক্ট নেই, এটা প্যাসিভ ভয়েসে পাল্টানো সহজ হবে না বা হবে না। ওকে, জিনিসটা বোঝা গেছো। আমি আবারও বলছি, একটা সেন্টেন্সকে যখন তুমি প্যাসিভ ভয়েসে টার্ন করবে, তখন ওই সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে
হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করবে। যদি উত্তর পাও তাহলে কিন্তু এখানে প্যাসিভ ভয়েস হবে, না হলে কিন্তু প্যাসিভ ভয়েস হবে না। তো আমরা এখানে লক্ষ্য করে দেখছি যে লাইক একটা ভার্ব, তাকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি কি হবে? মিল্ক। আমি কি পছন্দ করি? দুধ পছন্দ করি। তাহলে এখানে কি? মিল্ক একটা কি? অবজেক্ট। তো যেহেতু মিল্ক একটা অবজেক্ট, ফর্মুলা অনুযায়ী মিল্কটা আগে বসবে। তো মিল্কের পরে আমরা কী বসাবো? ইজ বসাবো, কারণ মিল্কে আমরা কাউন্ট করতে পারি না। তার জন্য যদি কাউন্ট করতে পারতাম তাহলে এম বা আর বসাতাম, যেহেতু কাউন্ট করতে পারি না তার জন্য এটা কি? ইজ বসছে। ঠিক আছে, মিল্ক একটা কি? আনকাউন্টেবল, মানে কাউন্ট করা যায় না, এটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, তারপর ভি3 মানে ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। লাইকের পাস্ট পার্টিসিপল হলো লাইকড, একটা জিনিস মনে রাখবে, লাইকের পাস্ট পার্টিসিপল লাইক। এখানে লাইক লিখেছি, ফর্মুলা অনুযায়ী আমরা এতটুকু অবধি এগিয়ে গেলাম, মানে ভি এতটুকু গিয়ে এতটুকু এতে গেলাম। তারপরে কি বসবে? ম্যান্ডেটরি বাই বসবে। সাবজেক্টটা কী ছিল? এখানে আই ছিল সাবজেক্টটা। যখন সাবজেক্টটা এখানে আই ছিল তখন আমরা কি প্রথমে বুঝলাম? সাবজেক্ট যদি আই থেকে কী হবে? লাস্টে অবজেক্টে মি হয়ে যাবে। জিনিসটা ভালো করে দেখে নাও, বুঝে যাবে। ঠিক আছে, দেখো মি হয়ে গেছে। ওকে, তোমার উত্তর শেষ। শি লাইকস মিল্ক, সেই এইভাবে লাইকসকে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, অবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্টটাকে আগে লিখলাম। মিল্ক যেহেতু আনকাউন্টেবল তাই এখানে ইজ লিখলাম। লাইকসের পাস্ট পার্টিসিপল হবে লাইকড, বাই থাকবে সূত্র অনুযায়ী। তারপর শি, যেহেতু শি বসিয়েছি তো এখানে কি হবে? অবজেক্টে হার। জিনিসটা ক্লিয়ার? এখানে দেখো হার বসিয়েছি। ওকে, তারপর দেখো এখানে কী আছে? সুমন রিডস এ বুক। ঠিক আছে, কি? সুমন রিডস এ বুক। তো সুমন এখানে রিডস এ বুক, তো এখানে রিডসকে প্রশ্ন করলাম হোয়াট, মানে সে কী পড়ছে? একটা বই পড়ছে, তো একটা বইকে আমরা আগে আনলাম, এ বুক আগে আনলাম। তারপরে যেহেতু একটা বই পড়ছে, বই বিষয়ে আমরা ইজি লিখি। ঠিক আছে, তো এখানে ইজ লিখবো। ওকে, বই তো আমরা এম লিখতে পারবো না, আর লিখতে পারবো না, কারণ একটা বই। ওকে, তো তারপর এখানে কি হবে? রিড, 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 রেড। তুমি দেখো এখানে রেডি থাকবে, কোনো সমস্যা নেই। তারপর কারণ এটা আমাদের ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এটা তোমাদের শিখতে লাগবে, ওইখানে ফর্মুলা অনুযায়ী আছে, তাই আমি এখানে বসে দিলাম। তারপর এখানে দেখো বাই আমাদের বসাতে হবে ম্যান্ডেটরি। তারপর যেহেতু কোনো নাম চেঞ্জ হয় না তাহলে তাই নামটা সেম টু সেম দেখলাম। ওকে, বাই সুমন। হি ওপেন্স দ্য ডোর, তো এখানে ওপেন্সটা কি? ওপেন্সটা একটা কাজ, তো একে আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলাম, কি ওপেন করলো? দ্য ডোর। তো দ্য ডোর লিখলাম। তো আমাদের সিস্টেম অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে লিখতে হবে ইজ, তারপর ওপেন্সের ভি3 হয়ে যাবে ওপেন্ড। ঠিক আছে, ওপেন্ড। ঠিক আছে, ওপেন্সের পাস্ট ফর্ম হয়ে যাবে কি? ওপেন্ড। তারপর বাই, আর যেহেতু হি আছে তো আমরা এখানে দেখে নেই একবার, দেখো এখানে দেখে নেই, দেখো হিয়ের পাস্ট মানে অবজেক্ট কী হবে? হিম, তাই এখানে হিম লিখেছি। আই কিক দ্য বল, দ্য বল ইজ কিকড বাই মি। দেখো কিক এখানে কি? ভার্বকে আমরা প্রশ্ন করলাম যে এখানে অবজেক্ট আছে কি ওয়ার্ড দিয়ে? হ্যাঁ, দ্য বল। দ্য বল আগে লিখলাম, তারপর ইজ লিখলাম ফর্মুলা ওয়াইজ। তারপরে কিকটি কী হয়ে যায়? কিকড, লাস্টে যুক্ত হবে ইডি, তারপর বাই যুক্ত হবে, বাই যুক্ত করে আই কী হবে? অবভিয়াসলি মি। কী হবে? মি। তো দ্য বল ইজ কিকড বাই মি। উই ওয়াচ এ মুভি, তো যেহেতু এখানে উই ওয়াচকে আমরা প্রশ্ন করলাম হোয়াট বা হোম দিয়ে, হোয়াট দিয়ে প্রশ্ন করে দেখি কী পেয়েছি? এ পেয়েছি, এ মুভি পেয়েছি, তো এ মুভি আগে লিখলাম। ঠিক আছে, এ মুভি আগে লেখে তারপর কি মানে আমাদের ভি3। ঠিক আছে, ওহো একটা এখানে মিস্টেক হয়েছে, এ মুভি ইজ, এখানে দেখো ইজ লেখিনি, দেখো আমাদের মানে ফর্মুলা অনুযায়ী এ মুভি ইজ হবে। ঠিক আছে, এ মুভি ইজ, এখানে কী হবে? এ মুভি লেখে এখানে ইজ লিখবে। দেখেছো, ফর্মুলা পারি তার জন্য বেরিয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এ মুভি ইজ ওয়াচড। ঠিক আছে, WACHED, ইডি যুক্ত হয়েছে, ওয়াচড বাই মি। ওকে, তো এরপরে কী আছে? হি ফিক্স দ্য কম্পিউটার, তো এখানে ফিক্স হলো সমাধান করা, তো ফিক্সকে প্রশ্ন করলাম, দ্য কম্পিউটার বের হলো আমাদের অবজেক্ট, তো অবজেক্ট লিখলাম। তারপর এখানে ফর্মুলা ওয়াইজ ইজ লিখবো। ঠিক আছে, ইজ লেখে ফিক্সডের মানে ফিক্সের যে আছে এই পাস্ট পার্টিসিপল আছে তাহলে সেটা কি? ফিক্সড। কী হবে? ফিক্সড, FIXED, ফিক্সড বসাবো, তারপর সূত্র অনুযায়ী বাই বসাবো, তারপরে হি কী হবে? হিম। ওকে, তো দেখো আজকে ছোট্ট একটা ক্লাসে ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েস খুব ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ছোট্ট একটা ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, এবং যদি তুমি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো তাহলে অবশ্যই তোমার
আগে মানে তুমি যখন আবার নেক্সট টাইম যখন তুমি পড়াশোনা করবে, যেখানে তোমার এই প্যাসিভ ভয়েস থাকবে, অ্যাটলিস্ট এইটা তো ভুল হওয়ার কথা না, কারণ আমি আজকে প্রথম ধরেছি, তো অ্যাটলিস্ট এটা তো ভুল হওয়ার কথা না। ওকে, ভালো লাগলেই শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।